তুমি শুনতে পাচ্ছ? বড় মা, ম্যাডাম তোমাকে কিছু ভুল বুঝিয়েছেন আমার ব্যাপারে। ও বড় মা, দরজাটা না খুললে তবে কথাগুলো কি করে বলবো? বড় মা, বড় মা একবার খোলো দরজাটা। বড় মা, বড় মা, বড় মা, এখান থেকে চলে যাও ফুলকি। আমার শরীর ভালো নেই, আমাকে বিরক্ত করো না। এভাবে দরজা ধাক্কালে আমার অসুবিধা হচ্ছে, চলে যাও। বড় মা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? ম্যাডাম নিশ্চয়ই কিছু ভুল বুঝিয়েছে আমার নামে তোমাকে। তুমি হাসপাতাল থেকে ফেরার পর তো আমি এই প্রথমবার এই বাড়িতে এলাম। কখন বলো তো তোমার সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে নিলাম? তুমি দয়া করে এখান থেকে চলে যাও ফুলকি। আমার মন একদম ভেঙে গেছে, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কত যে মানুষকে বিশ্বাস করে ঠকবো কে জানে, কে যে সত্যি কে যে মিথ্যে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি চলে যাও এখান থেকে, দয়া করে কথা বাড়িও না। প্রভা। হ্যাঁ রানীমা। দরজাটা বন্ধ করে দে, আর দেখিস যেন ভবিষ্যতে কোনো দিন এই মেয়ে আমার ধারে কাছে না আসতে পারে। চলে যাও। বড় মা, একবার শোনো। বড় মা, বড় মা একবার শোনো না। বড় মা, এসো ফুলকি। বড় মা, ও বড় মা, ফুলকি শান্ত হও, শান্ত হও। এটা কি হলো বলুন তো? শেষমেশ বড় মা আমাকে ভুল বুঝলো, আমাকে। আরে এত বড় অন্যায় দেখেও আপনি বড় মাকে কিচ্ছু বললেন না। আমি কি বলবো বড় মাকে? আমি কি বলতে পারি ফুলকি? আমি তোমাকে বলতে পারি, তোমাকে বলেছিলাম, বারণ করেছিলাম না এই বাড়িতে আসতে। তুমি বুঝতে পারছো না এই বাড়িতে তোমাকে কোণঠাসা করা হচ্ছে? শেষমেশ বড় মা আমাকে ভুল বুঝলো। বড় মা, আমি ভেবেছিলাম বড় বাবাকে কোনোদিনও ভুল বুঝবে না, কোনোদিনও না। চারিদিকে যে যা খুশি বোঝাক, বড় মামা কোনোদিনও ভুল বুঝতেই পারে না। আচ্ছা স্যার, আমি আমার ভেতরে যেটা অনুভব করছি, বুঝতে পারছি, সেইটা কি একবারও বড় মা বুঝতে পারছে না? একবারও সেই টানটা বড় মা বুঝতে পারছে না? আপনি বলুন না, আমার তো কষ্ট হচ্ছে। ফুলকি শান্ত হও, কথাটা শোনো আমার, শান্ত হও। দেখো, তুমি বড় মাকে নিয়ে যেটা ভাবছো, বড় রানীমার জন্য তুমি যেটা অনুভব করছো, মানে তুমি বড় মার সঙ্গে নিজের যে ইকুয়েশনটার কথা ভাবছো, সেটা নিয়ে আমরাই এখনো শিওর নই, তাই না? সেটা ঠিক কি না সেটা তো আমরাই এখনো বুঝতে পারছি না। তাহলে বড় মা কি করে বুঝবে বলো? তুমি কেঁদো না, আমাদের তো বুদ্ধি করে এগোতে হবে না? কেঁদো না, এখন আমরা নবগঞ্জে ফিরবো, বাড়ি যাবো আমরা। দেখো আবার কাঁদে।